আর স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনাদের সন্তানের শরীর কেমন আছে, তার পড়াশোনা কীরকম চলবে, এই সমস্তটুকু এনার্জি ওয়াইজ দেখে নেব, জেনারেল এবং কালেকটিভলি দেখে নেব। তো অনেকেই আপনারা সন্তানকে নিয়ে চিন্তিত থাকেন কি, যে তার পড়াশোনা ঠিক হচ্ছে কিনা, তার মানসিক অবস্থাটা কীরকম। অনেক বাবা মা আছেন যারা সন্তানের সাথে ঠিকমতো তাদের কানেকশানটা তৈরি করতে পারেন না। দ্যাটস ওয়াই সন্তানরা যখন ছোটোবেলায় তাদের মনের মতো কিছু পায় না, বা মনের মতো যখন একটা উদাহরণ দিই, যেমন কোনো একটি ছোট বাচ্চা এমন একটি বায়না করছে যেটা আপনি দিতে পারবেন না, বাট সেটা যদি তার না পাওয়ার কারণে সেটা যদি না পাওয়ার কারণে যদি একটা ফ্রাস্ট্রেশন যদি তার মধ্যে তৈরি হয়, তো সেটা কিন্তু চাইল্ডহুড ট্রমার মধ্যে একটা কি বলবো, একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে। তো তো শুধুমাত্র বায়না দ্বারা না, এরকম সন্তানের অনেক কিছুই আমরা পূরণ করতে পারি না। তার একটাই মানে, আমরা সন্তানের সাথে ঠিকমতো কানেক্টেড নয়। তো যখন আপনি আপনার সন্তানকে বুঝবেন, তাকে সম্পূর্ণ জানবেন এবং সঠিক পদ্ধতিতে তার সঙ্গে কি করা দরকার, কি উচিত, সম্পূর্ণটুকু অ্যানালাইজ করে যখন দেখবেন যে আমার সন্তানের চাহিদা কী, আমার সন্তানকে কি করলে সে ভালো থাকবে। সবসময় যে শাসনের মধ্যে দিয়েই যদি আমি সন্তানকে নিয়ে যাই, তাহলে কিন্তু সেই শাসনে বড় হবে। এবং যেভাবে আপনি রাখবেন একটা সন্তানকে, তা আপনি যেভাবে রাখবেন সেভাবেই কিন্তু সে বড় হবে। তো এখানে কিন্তু সন্তানের সাথে নিজের সম্পর্কটা, আপনি বাবা হতে পারেন বা আপনি মা হতে পারেন, বা আপনার কোনো প্রিয় ব্যক্তি, হ্যাঁ, যে নিজের কোনো মানুষের কোনো দাদা বলুন, বা নিজেদের আত্মীয় পরিজনের সন্তানের কথা বলুন, যাকে আপনি বেশি ভালোবাসেন, তার জন্যও কিন্তু দেখতে পারেন, শুধু বাবা মা না। তো পিতা মাতার সাথে সন্তানের যে সম্পর্কটা এমন হওয়া উচিত, যেটা পরবর্তীকালে যখন ফিউচারে সন্তান বড় হবে, তখন যাতে একটা ট্রমাটিক্যালি কোনো ডিসব্যালেন্স যাতে না তৈরি হয়, সেটা আপনারা সবসময় চেষ্টা করবেন। কারণ অনেকেই চাইল্ডহুড ট্রমার জন্য অনেক রকম ব্লকেজেস ক্রিয়েট আমরা করি, যেটা আমাদের অজান্তে আমরা সন্তানকে দিই, এবং সেই হয়তো অনেকটা বেশি শাসন করে ফেললে অনেক সময় হয় এই জিনিসটা। এছাড়া অনেক রকম উদাহরণ আছে। তো দেখে নেব, আলোচনায় আসি। মেন আলোচনা এটাই যে দেখে নেব সন্তান এখন কেমন আছে, তার কি কি প্রয়োজন সেটা জানুন। ট্যারোটের মাধ্যমে দেখুন যে তার কি কি প্রয়োজন, তার সাথে কিভাবে ব্যবহার করবেন, তাকে কিভাবে চালনা করবেন, তার ভেতরে কি চলছে, তার পড়াশোনা যদি ঠিক হয়ে থাকে তো ওয়েল অ্যান্ড গুড, যদি ভালো না হয়ে থাকে তাহলে কেন হচ্ছে সেটা জানার চেষ্টা করুন। আশা করি আজকে আপনি আমার এই মেসেজের দ্বারা উত্তর পাবেন। ডিভাইন ইউনিভার্স আপনাদের উত্তর দেবে। আশা করছি আপনাদের হেল্প করতে পারবো মা তারার কৃপায়। আপনাদের সবার সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং সন্তান বড় হোক, অনেক তার শারীরিক গঠন, মানসিক, দৈহিক সমস্ত দিক দিয়ে বিকাশ যেন খুব সুন্দরভাবে ঘটে। এবং এই ভিডিওটি সবার জন্য নাও হতে পারে, যারা আনম্যারিড আছেন বা যারা যাদের সন্তান নেই, তাদের জন্য বলবো যে আপনাদের যদি কোনো প্রিয় মানুষ থাকে, সেই ব্যক্তিটির জন্য, প্রিয় ছোট বাচ্চা অনেকেই থাকেন, আত্মীয় পরিজনের ছোট বাচ্চা, আপনি হয়তো মামা হতে পারেন, দাদা হতে পারেন তো তাদের জন্যও দেখতে পারেন। তো এখানে যার কথা আপনি মনে করছেন, তাকে মনে করে আপনি ভিডিওটি দেখতে থাকুন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, এবং আমি কিছু ইনফরমেশান দেব, সেগুলোর দ্বারা কিন্তু আপনারা একটা মেসেজ পাচ্ছেন যে আপনাদের সন্তানের এখন কী পরিস্থিতি চলছে, তার পড়াশোনা কীরকম চলছে, সে কীরকম ইন ফিউচার কীরকম রেজাল্ট করবে,
এবং তার মানসিক, সবথেকে বড় কথা, তার মানসিক অবস্থাটা কীরকম আছে, কি সে মানসিকভাবে আপনাদের সাথে ঠিকঠাকভাবে মিশতে পারছে কি না, সে কিছু লুকিয়ে যাচ্ছে কি না, সমস্তটুকু ডিটেলসে আজকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি রেজোনেট করলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যতটা রেজোনেট হয়। থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক কমেন্টস করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং মা তারার কৃপায় আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি পরিপূর্ণ হোক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সন্তানকে অবশ্যই ভালো রাখবেন। এই মুহূর্তে দেখে নেব আপনাদের সন্তানের মনের মধ্যে কি চলছে। জয় মা তারা, ওম নমঃ শিবায়। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা তারা, ওম নমঃ শিবায়। ওকে, ওকে, যেটা আমি দেখতে পাচ্ছি, সন্তান যদি তার একটা এই মুহূর্তে কিন্তু কিছু একটা ব্যাপার নিয়ে সে একটা বার্ডেন ফিল করছে। বার্ডেন মানে হতে পারে তার একটা চাপ সৃষ্টি হয়েছে, মানসিক চাপ বলতে পারেন। সেটা কিন্তু আইদার হতে পারে বাবা মায়ের অতিরিক্ত শাসন, বা হতে পারে স্কুল, বা সরি, এমন কোনো ক্ষেত্র যেখান থেকে বাচ্চাটি বা সন্তান ঠিকমতো তার যা ক্যাপাসিটি, ব্রেন ক্যাপাসিটি, সেটার থেকে অনেকটা বেশি তার মনে হচ্ছে এই মুহূর্তে। তো এই এই যে সন্তানের যেইটুকু ব্রেন ক্যাপাসিটি বলুন, সেটা পড়াশোনার দিক থেকে হোক, বা সেটা হতে পারে পরিবারের সাথে মেলামেশা, বা সমস্তটুকু দিক থেকে যদি মানসিক বিকাশের কথা বলি, তাহলে সেটা একটু স্ট্রংলি দেখতে পাচ্ছি। তো সেখানে কি হচ্ছে, আপনার যে সন্তানের কিন্তু সাথে কি করতে হবে সেটা আমি বলে দেবো। তার আগে বলে দিই, সে কিন্তু স্বাধীনভাবে বাঁচতে চাইছে, স্বাধীনভাবে থাকতে চাইছে। কিছু কিছু জিনিস দাবি করছেন যে তার মতো হওয়া দরকার, কিন্তু আপনারা কোনোখানে সেই জায়গায় বাধা দিচ্ছেন। আপনার কথাগুলো কিন্তু সম্পূর্ণভাবে তার কাছে কিন্তু যে অ্যাকসেপ্টেড নয়, মানে আমি আশা করি বোঝাতে পারছি, অ্যাকসেপ্ট করতে পারছে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তার মনের মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে, সে যেটা চাইছে সেটা পূরণ করা তার এখন মেন প্রায়োরিটি। সেটা হতে পারে একটা, ধরে নিন, খেলনা আপনাকে আমরার কাছ থেকে অনেক দিন ধরে চাইছে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে এই মুহূর্তে দেওয়াটা ঠিক নয়। আপনারা আপনাদের দিকে ঠিক আছেন, বাট এখানে সন্তান কিন্তু তার উইশটা যে ফুল হচ্ছে না, সেই দিক থেকে কিন্তু একটু ফ্রাস্ট্রেটেড, বা একটু কি বলবো, ডিপ্রেশন ফিল করছে। তো দেখুন, এখানে যেটা ফাদার ফিগার রয়েছেন, আপনারা যারা বাবা দেখছেন যদি থেকে থাকেন, তা আপনাদেরকে একটু নরম হতে হবে। কারণ এখানে কিন্তু শক্তভাবে শাসনের দ্বারা আপনি বিচার করছেন, 100 বার করবেন, অবশ্যই দরকার। শাসন ছাড়া সন্তানকে মানুষ করা সম্ভব নয়, কিন্তু তার মধ্যেও কিন্তু নমনীয়তা আনার চেষ্টা করবেন। কারণ এখানে ফ্যামিলির দিক থেকে একটু প্রেশার আসছে, কারণ সেটা আপনার মনে হচ্ছে যে না, কিসের প্রেশার হতে পারে, এটা তো আমি আমার সন্তানের জন্য ঠিক ডিসিশন নিচ্ছি। কিন্তু সন্তান কতটা নিতে পারছে সেটা কিন্তু জানা আপনাদের কিন্তু দরকার। কারণ
আমরা সবসময় যে বাচ্চার মতো করে চলবো বা বাচ্চাটিকে তার কথা শুনে চলবো তাও না। আপনারা সময় দেওয়ার চেষ্টা করুন, সন্তানকে সময় দেওয়ার চেষ্টা করুন। যেটা মেন প্রবলেম হচ্ছে, সময় দিতে পারছেন না। সন্তানের এই একটাই চাহিদা থাকে বাবা মায়ের সাথে খেলা বা বাবা মায়ের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করা। এখানে অনেক সন্তান যারা আছেন তারা ফ্যামিলির দিক থেকে বলতে পারেন, বিবাহিত যারা আছেন তাদের সন্তানের কথা বলছি, যে সন্তান চান তার বাবা মায়ের সাথে সুখী জীবনযাপন কাটাতে। কোনো কোনো ক্ষেত্রে আপনারা একটু কঠোর হয়ে পড়ছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনার রাগ হয়তো কিছু কারণে আপনার হয়তো মাথাটা গরম রয়েছে, সেটা কিন্তু কোনো না কোনো কারণে সন্তানের উপর গিয়ে পড়ছে, এবং সেটার এফেক্টটা কিন্তু চাইল্ডহুড ট্রমাতে কিন্তু পরিবর্তন হতে পারে। কারণ এখানে কিন্তু বার্ডেন ফিল হচ্ছে তার, সে একটা বোঝা মনে করছে। আপনার সন্তানকে এমন জীবন দেবেন না যেটা বোঝা মনে করে সে। তো আর দেখে নেব কি চলছে। তো সন্তান পিতার থেকে একটু ভালোবাসা চাইছে, এবং পিতার থেকে সমস্ত রকম আবেগ, কারণ এখানে অনেকেই কন্যা সন্তানের মা বাবা আছেন। অবশ্যই সন্তান মানে আমরা কোনো সময় জেন্ডার স্পেসিফিকলি কারো কোনো সন্তানকে বিচার করি না, তবে এখানে কন্যা সন্তানের বাবা যিনি আছেন, বা সে পুত্র সন্তানও হতে পারে, বাবার সাথে সম্পর্কটি কোনো প্রবলেমেটিক সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। তো বাবার সাথে সম্পর্কটাকে ঠিক করতে হবে। দেখে নেব আর কি চলছে। বাবার সাথে সম্পর্কটা ঠিক নেই আমার যতদূর মনে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাবাকে কিন্তু একটু নরম হতে হবে। এখানে কিন্তু অনেকে সন্তান এরকম আছেন যারা কিন্তু একটু ভালো করে চেষ্টা করবেন তার সাথে কাউন্সিলিং করার। কেন? কারণ তিনি কিছু কিছু বাচ্চা রয়েছেন যারা কিন্তু একাকিত্বে ভুগছেন। এখানে হতে পারে তারা তাদের জীবনে এই ছোট বয়সেই কিন্তু তারা মনে করছেন আমাদের জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট সেই বাচ্চাটি ফিল করছে। এমনভাবে মানুষ করবেন না যে তাদের কিন্তু বার্ডেন বা চাইল্ডহুড, বারবার বলছি, ট্রমাটিক্যালি সে যেন ডিসব্যালেন্স না হয়। আপনারা পারলে সময় দিন, তাকে নিয়ে ঘুরতে যান, তার কি কি চাহিদা আছে একটা টাইমে বসে আলোচনা করুন, ভালোভাবে তার সাথে কথা বলুন, এবং চেষ্টা করুন বাচ্চাটির চাহিদাটা কি রয়েছে সেটা ভালো করে বোঝা। এবং আপনি যদি সেটা নাও ফুলফিল করতে পারেন, তো অনেক রকম ওয়ে আছে যেগুলোর মাধ্যমে বাচ্চার সাথে সাইকোলজিক্যালি কানেক্টেড হওয়া যায়। বা এখানে আপনারা তো অনেকেই আছেন যারা ইনটিউটিভ, তো সেই ক্ষেত্রে স্পিরিচুয়ালি আপনারা চেষ্টা করুন সন্তানের সাথে একটা কানেকশান তৈরি করার, এবং মায়ের কাছে প্রার্থনা করুন যাতে সন্তান কোনোভাবে ট্রমার মধ্যে যেন বড় না হয়। এইখানে যেটা দেখা যাচ্ছে, এখানে অনেকের কিন্তু নেগেটিভ এনার্জি রয়েছে সন্তানের প্রতি। অনেক বাচ্চা আছেন যারা এখানে প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। ছোটোবেলা থেকেই হিংসা মনোভাবের, মানে আশেপাশে মানুষের মধ্যে কিছু হিংসা থাকতে পারে আপনার সন্তানের ওপর, যেটা কি না তার একটা এফেক্ট হচ্ছে, ব্যাড এফেক্ট হচ্ছে। আমি বলবো প্রত্যেকেই ছোটোবেলায় যেরকম বলে যে ও তো এই জায়গায় এসছে, তাহলে আমার বাচ্চাকেও আমি এই জায়গায় আনবো। এইটা হচ্ছে পৃথিবীর নিয়ম, এটা নিয়মের মধ্যে চলে এসছে। হিংসা ব্যাপারটা পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে, সবার কথা বলবো না, বেশিরভাগ মানুষই যারা কি বলবো, যাদের বোধ বুদ্ধি কম, বা বলতে পারেন কি বলবো, এক প্রকার মানুষ আছে যারা হিংসাত্মক মনোভাব থাকে। তো এই জায়গা থেকে বাচ্চাকে ভালোভাবে নজর রাখুন যে কোথা থেকে এই হিংসাত্মক মনোভাবটি এসে আপনাদের বাচ্চার মনের মধ্যে একটা বাজে প্রভাব ফেলে দিচ্ছে, সেই জায়গাটা চেষ্টা করুন খুঁজে বার করার। এবং হতে পারে খুব যদি ডিপলি হয়, কিছু ডিপলি যদি ভাবেন, তো কিছু মানুষের কিন্তু বাচ্চাদের ওপর কুনজর রয়েছে।
এবং সেটা অনেকের বাচ্চা কিন্তু খুব শরীর খারাপ হচ্ছে, ঘন ঘন শরীর খারাপ হয়, একটু হাওয়া লাগার একটা ব্যাপার থাকে, বা হতে পারে আপনারা বাচ্চাকে যেখানে নিয়ে যান বাচ্চারা অ্যাক্টিভিটি করে এমন, তারপরে বাচ্চা অসুস্থ হয়ে যায়। তো কুনজর একটা এখানে স্ট্রংলি রয়েছে। অনেকের বাচ্চা এখানে আছে, আমি বলতে পারি, যারা অনেক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে বা যায়। তো সেই জায়গায় আমি বলবো বাচ্চাকে নজর রাখুন। প্রত্যেক শনি মঙ্গলবার করে আপনারা দেবী শক্তির পুজো করুন, মন্দিরে পুজো দিন, মা কালীকে জানান যাতে তার মধ্যে কুনজর, কুদৃষ্টি, কি বলবো, সমস্ত ব্যাড এনার্জিস এগুলো যেন চলে যায়। তো সেই জন্য কিন্তু হতে পারে আপনার যে বাচ্চার, যে সন্তানের কথা আমি বলছি, সে সন্তান চায় যে একটি সুখী পরিবারের সাথে সুন্দরভাবে জীবন কাটাতে। এখানে যদি প্যারেন্টসের মধ্যে কিছু কিছু আমি এখানে বুঝতে পারছি যারা হতে পারেন একা একা রয়েছেন, সিঙ্গেল প্যারেন্টস হতে পারে, তো সেই ক্ষেত্রে বলবো সিঙ্গেল প্যারেন্টসের ক্ষেত্রে তাদের ছেলে বাচ্চা যে সন্তান রয়েছে তাদের কিন্তু একটা ট্রমাটিক্যালি একটা ব্যাড এনার্জি এসে কিন্তু ডিস্টার্ব করছে, একটা কি বলবো, একটা সমস্যা সৃষ্টি করছে। কারণ সে চায় তার বাবা মাকে নিয়ে একসাথে থাকতে। এখানে অনেকে আছেন যারা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার, তাদের যে সন্তানরা রয়েছেন তারা কিন্তু একটা মানে কি বলবো, ফ্রাস্ট্রেশনে ভুগছে, এবং সেটা হচ্ছে সে চায় তার বাবা মাকে নিয়ে ভালো থাকতে। সবার জন্য নয়, সবার সাথে রেজোনেট করবে না, যাদের সাথে রেজোনেট করবে তারা প্লিজ নেবেন। এবং কিছু কিছু সন্তান কিন্তু ভাগ্য তাদের সহায় হতে চলেছে। মানে ভাগ্য বলতে কিছু কিছু মানুষের কিছু কিছু বাচ্চা আছেন যারা কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো এবং বুদ্ধি আছে, বাট কোনো না কোনো কারণে মন বসছে না পড়াশোনায়, বা মন বসছে না তার কোনো কিছুতে, কিছু ভালো লাগছে না, লো ফিল করছে, এনার্জি ডাউন রয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ভাগ্য কিন্তু এখন যে সমস্যাটা চলছে বা এখন যে এনার্জিটা চলছে সেটা কিন্তু স্থায়ী নয়, এটা পরিবর্তন হবে। যেমন ঋতু পরিবর্তনশীল, তেমনি এই এনার্জিও পরিবর্তন হয়, চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে একটা পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। যদি শরীর খুব খারাপ থেকে থাকে বাচ্চাকে অবশ্যই ট্রিটমেন্ট করান, দেখান, প্রপারলি ট্রিটমেন্টের দরকার। যে বাচ্চার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না সে বাচ্চাকে প্রপার ট্রিটমেন্ট করুন। এবং এখানে ফ্যামিলির দিক থেকে কিছু বাচ্চা কিন্তু সমস্যায় ভুগছে, ফ্যামিলির দিক থেকে কিছু চাপ আসছে, একটু ভালো করে নজর দেবেন, হ্যাঁ, যে কোথায় বাচ্চাটির সমস্যা হচ্ছে। ফ্যামিলির দিক থেকে তার মনে হচ্ছে বাবা মা বলুন, আদার গার্জেন বলুন, ঠাকুমা বলুন, দাদু বলুন, কোনো না কোনো পার্সনের কাছ থেকে তিনি কিন্তু একটু কি বলবো, শাসনটা বেশি পাচ্ছে, মানে যেটুকু দরকার তার থেকে বেশি শাসন হয়ে মানে করছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তার কিন্তু সেটা ওভারলোড হয়ে যাচ্ছে, সে কিন্তু সেটা নিতে পারছে না, এবং যেটা সমস্যা হচ্ছে এটা কিন্তু তার সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে পরিণত হচ্ছে। তো সেই জায়গায় কিন্তু সে জেদ প্রচুর দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, কোনো কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু ফিল করতে পারছি আমি। তো এইখানে আমি বলবো বাচ্চার সাথে কমিউনিকেশন ভালো করে করুন, ক্লিয়ার কমিউনিকেশন করুন, জানুন তার কি দরকার, অযথা বকাবকি করবেন না, অযথা মারবেন না, অযথা শাসন করবেন না, দরকার যেটুকু দরকার সেটুকু। কারণ অনেক বাচ্চা এখানে যারা আছেন ভীত হয়ে রয়েছেন, ভয় পান, সে বাড়ির টিউশনের টিচারকে হোক, স্কুলের টিচারকে হোক, মাকে বাবাকে হোক, বিশেষ করে ফ্যামিলির দিক থেকে এমন কোনো মানুষের থেকে তিনি বাচ্চাটি এমন শাসন পাচ্ছে বা এমনভাবে তাকে বকাঝকা করা হচ্ছে, সেটা কিন্তু তার একটু ফ্রাস্ট্রেটেডের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো
ক্ল্যারিটি চাইছে, বাচ্চাটি ক্ল্যারিটি চাইছে, ক্লিয়ার, যে সে তো তার মনে হচ্ছে আমি তো এইরকম করিনি, তা আমাকে এত বকলো কেন, বা আমি আমি তো হয়তো সামান্য কারণে আপনি অনেকটা বলে ফেলছেন, এটা করবেন না। দ্বিতীয় কথা, এখানে অনেক বাচ্চার বাবা, বিশেষ করে বাবা, ইগো বা রাগ এতটাই বেশি, এবং সেটা শাসনের জায়গাটায় গিয়ে কিন্তু বড় করে ফেলছেন আপনারা। কি না, আপনার সন্তানের যেইটুকু ক্ষমতা সেইটুকু আপনি শাসন করুন, নচেৎ সে কিন্তু ভীত হয়ে পড়বে, সমাজে কিন্তু চলতে তার অসুবিধা হবে, এবং বাকি মানুষের সাথে মিশতে গেলে একটা সে ইতস্তত বোধ করবে, একটা মনের মধ্যে মিশতে পারবে না, ঠিকভাবে কথা বলতে পারবে না। এই জায়গাটা আপনাদেরকে ভালো করে নজর রাখতে হবে। বিশেষত মাকে বলছি, যে মারা দেখছেন আপনারা, সন্তানকে মানুষ করুন, স্নেহে মানুষ করুন, যত্নে মানুষ করুন, দরকার পড়লে সময় দিন। কি চাইছে আপনাকে, সন্তানকে মানুষ করতে গেলে তার ভীষণ ধৈর্য দরকার, ভীষণ সহ্য ক্ষমতা দরকার। একটি বাচ্চা কিন্তু ছোটোবেলা থেকেই একদম সহজ সরল, দুষ্টুমি করবে না, একদম চুপচাপ বসে থাকবে, বাধ্য হবে এমন নয়, আপনাকে সেটা তৈরি করতে হবে। বাচ্চা হচ্ছে একটি মাটির তাল, আপনি যেভাবে তৈরি করবেন সেভাবে হবে, এমনভাবে তৈরি করবেন না যেটা নড়বড়ে হয়ে যায়। ভিতটাকে সোজা শক্ত তৈরি করুন, ভিতটাকে শক্ত করুন। তার জন্য কি করতে হবে, মিশতে হবে, তার সাথে কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে, কাউন্সিলিং করতে হবে। হ্যাঁ, বাচ্চা যাতে ভয় না পায় সেই জায়গাটা লক্ষ্য করুন। আর দেখে নেব কি চলছে, আউটকাম কি আসছে। এমন করবেন না যে বাচ্চাটি একা বোধ করে, যে একা হয়ে গেছে। এখানে অনেক বাচ্চা কিন্তু দাবি করে কিছু দামি দামি খেলনা বলুন, কিছু দামি দামি জিনিস বলুন, যেগুলো ওরা চায়। কেন একটি বাচ্চা না, সব বাচ্চারই চায়। বিশেষত দেখে দেখেও অনেক সময় ইচ্ছা হয় যে ওর তো এটা আছে, আমিও চাই। তো সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ পূরণ না করতে পারলেও সেটাকে অন্য রকমভাবে চেষ্টা করুন চালনা করার। অনেক ধৈর্য ধরে কিন্তু একটি বাচ্চাকে বোঝালে সে কিন্তু 10 বার না বুঝলেও 11 বার কিন্তু সে বোঝে। যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, সন্তান কিন্তু আপনার কাছ থেকে একটা স্টেবিলিটি চাইছে। মানে অনেক সন্তান কিন্তু এমন আচরণের দ্বারা বা এমন কোনো বিহেভিয়ারের দ্বারা মনে করছে যে আপনি হয়তো তাকে ভালোবাসেন না, বা আপনি হয়তো আপনার সাথে সম্পর্কটি ঠিকঠাক মজবুত নয়, সম্পর্কটাকে মজবুত করতে চাইছে আপনার সন্তান। ব্যালেন্স করতে হবে, আপনাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে। অনেকেই কিন্তু এখানে ব্যালেন্সের অভাব, নিজের লাইফের সাথে, নিজের সব কিছুর সাথে সন্তানের ব্যালেন্স করতে হবে, যেই কারণে কিন্তু আপনারা বেশি বকাঝকা করে পারছেন। হতেই পারে মানুষের মাথায় অনেক রকম চাপ থাকতে পারে, বাট সেটা যাতে সন্তানের ওপর না পড়ে সেটা চেষ্টা করবেন একটু নজর রাখার। জাস্টিস, এখানে কিন্তু অনেক সন্তানরা হীনমন্যতায় ভুগছে, অনেক মানে ফ্রাস্ট্রেটেড হচ্ছে। তো সেই জায়গায় সে কিন্তু ন্যায় চাইছে। ন্যায় বলতে সেখানে একটা জাস্টিস হোক। অনেক বাচ্চা কিন্তু এখন আড়ালেই হয়তো প্রেয়ার করছে, ভগবানের কাছে বলছে যে এইভাবে আমি পারছি না। এখানে শুধু ছোট বাচ্চা না, বড়ও হতে পারে আপনার সন্তান। তো সেক্ষেত্রে জাস্টিস চাইছে, জাস্টিসটা দাবি করছে। কিন্তু এখানে হতে পারে অনেক যারা সন্তানের মধ্যে যাদের রিডিং করছে আর কি, তাদের কিছু কিছু সন্তান কিন্তু অনেক চিট, মানে বিশ্বাসঘাতকতার শিকারও হয়। তাদের বন্ধুরাই কিন্তু তার সাথে কিন্তু অনেক ধরনের ছল চাতুরির দ্বারা ইউজ করে থাকে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে কিন্তু বাচ্চার যে বন্ধু সার্কেলটা রয়েছে, ফ্রেন্ড সার্কেলটা, সেই জায়গাটা একটু খুঁটিয়ে দেখুন কোথায় ভুল আছে, কারণ এখানে ফ্রেন্ড সার্কেল কিন্তু ভালো নেই।
আর যেসব বাচ্চারা খুবই ছোট তাদের সাথে কিন্তু ভালো করে দেখবেন, বিশেষত মেয়ে সন্তান, কন্যা সন্তান থাকলে চাইল্ড অ্যাবিউজের কোনো শিকার হচ্ছে কি না সেই দিক থেকে আপনারা কিন্তু নজর রাখবেন, ঠিক আছে। এখানে ক্ল্যারিটি চাইছে বাচ্চা, বাবা মায়ের কাছ থেকে একটা ক্ল্যারিটি চাইছে যে বাবা মা আমাকে কিভাবে দেখে সেটা সে এখনও বুঝতে পারছে না। তো যথাযথ চেষ্টা করবেন, যতটা পারবেন বাচ্চার সাথে কমিউনিকেট করার, বাচ্চাকে বোঝার এবং বাচ্চাটির মনে কি চলছে কাউন্সিলিং করুন। তবে চাইল্ডিশনেসটা যেন তার হারিয়ে না যায়, বাচ্চার যে সুন্দর একটা ফুলের মতো জীবন থাকে সেটা যাতে হারিয়ে না যায় সেই জায়গাটা দেখুন। এখানে অনেকের কিন্তু আপনাদের বাচ্চাদের কিন্তু গাইডেন্স ঠিকঠাকভাবে হচ্ছে না, গাইডেন্সটা ঠিকঠাক করা দরকার। এখানে যে পড়াশোনার জায়গাটা যেখানে রয়েছে, যেখানে কোচিং বলুন বা যেখানে স্কুল বলুন, সেই জায়গায় অবশ্যই সঠিক মানে সঠিক ইনফরমেশন পাচ্ছে বা সঠিক সব কিছুই ঠিকঠাক হচ্ছে। বাট এখানে যিনি টিচার আছেন সেখানে আপনি চেষ্টা করুন যে টিচার যিনি আছেন সে যাতে সঠিকভাবে মার্ক দেখায় বা সঠিক যে গুরু আছেন সঠিক পথ দেখান, যে শিক্ষাগুরু আছে সে যাতে পড়াশোনাটা ভালোভাবে করায়। বাবাকে একটু যত্ন করে যে এই জায়গাটা দেখতে হবে, বিশেষ যত্নের প্রয়োজন। বাবাকে একটু সন্তানের দিকে খেয়ালটা ভালোভাবে রাখতে হবে। তো এখানে যেটা আউটকাম এলো, আপনারা কাউন্সিলিং করুন, দরকার পড়লে হিলিং করান বাচ্চাটাকে দিয়ে, বাচ্চাটি হিলিং করান। এবং এখানে কিন্তু তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে বাবার কিন্তু একটা ভূমিকা বিশাল রয়েছে, বাবার দ্বারা কিন্তু সে একটু ফ্রাস্ট্রেটেডই হচ্ছে, ঠিক আছে। কারণ বাবারা শক্ত হয়, বাবারা কঠোরভাবে শাসন করেন। তো সেটা করতে গিয়ে দেখবেন যাতে ভুল করবেন না, ভুলবশত এমনভাবে শাসন করবেন না যেটা বাচ্চার সমস্যা হয়, ঠিক আছে। এরপরে দেখে নেব লাস্টলি কী বেরাচ্ছে। সন্তান কিন্তু বাবা মাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, কারণ এটা সব ক্ষেত্রেই সমান, মানে সব ক্ষেত্রেই আপনারা যদি মনে করেন যে হ্যাঁ বাবা মাই তো সব কিছু, সন্তান যতদিন না প্রাপ্তবয়স্ক হচ্ছে ততদিন বাবা মাই সব কিছু। তো সেই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করুন যে আপনার কি কি কমতি আছে, আপনার সন্তানের প্রতি কি কি কর্তব্য এখনও বাকি আছে, প্রপারলি যত্ন নিচ্ছেন কি না, প্রপারলি কেয়ার করছেন কি না, শারীরিক মানসিক দৈহিক বিকাশ সমানভাবে হচ্ছে কি না, সমস্তটুকু আপনাকে দেখতে হবে। কারণ এখানে অনেক বাচ্চা ফ্রাস্ট্রেটেড রয়েছেন, অনেক বাচ্চা কিন্তু ফ্রাস্ট্রেটেড আছে। বাবা মায়ের সহযোগিতা বা বাবা মায়ের একান্তভাবে বাচ্চাকে মানুষ করা কিন্তু খুব দরকার। এখানে অনেকেই আছেন যারা বাবা মা দুজনেই দ্বিমত, মানে একজন আপনি একরকম ভাবছেন, তো আপনার হাজব্যান্ড হয়তো আপনাকে অন্য কথা বলছে, আপনার ওয়াইফ আপনাকে একরকম ধরনের কথা বলছে। সেই জায়গায় দুজনের মত মেলাতে গিয়ে বাচ্চার কিন্তু ব্রেনে একটা এফেক্ট হচ্ছে, সেই জায়গাটা খেয়াল করুন। বাচ্চাকে আবারও এখানে যেটা লাস্ট এলো, প্রচুর ধৈর্য সহকারে মানুষ করতে হবে, প্রচুর কাজ বলতে বাচ্চাকে তৈরি করতে গেলে যত্ন নিন, মেন কথা যত্ন নিন, তার মনের যত্ন নিন, তার শরীরের যত্ন নিন, তার চাহিদার যত্ন নিন, তার ভালোবাসার যত্ন, ভালোবাসা বা সমস্তটুকু দিয়ে একটি ফুলকে কুঁড়িটাকে ফোটান। কি বলছি আশা করি বুঝতে পারবেন। এবং একটি বাচ্চাকে মানুষ করা এত সহজ নয়, তার সমস্ত কিছু কিন্তু ভালোভাবে খুঁটিয়ে দেখুন কোথায় আপনার খামতি রয়েছে, কোথায় আপনার ভুল হচ্ছে, ঠিক আছে, সেই জায়গাটা দেখা দরকার। কারণ এখানে অনেক বাচ্চা ফ্রাস্ট্রেটেড রয়েছে, অনেক বাচ্চার মনে আঘাত রয়েছে যেটা আপনি হয়তো জানেন না, তো ট্যারোটের দ্বারা হয়তো আজকে জানতে পারলেন। এরপরে দেখেছেন কীরকমভাবে কার্ড আসছে,
ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেশনে, অনেক বাচ্চা ডিপ্রেশনে ভুগছে, দেখুন পরপর আসছে, ডিপ্রেশনে ভুগছে। সেই জায়গাটা চেষ্টা করুন, বিশেষত ফ্যামিলির কলহ হতে পারে, তার কারণে কিন্তু ডিপ্রেশনে ভুগছে। পারলে একটু ঘুরতে যান, বাচ্চাটিকে নিয়ে সময় কাটান বাইরে। তো গুড নিউজ অবশ্যই আসবে, গুড নিউজ বলতে পারেন, গুড ফিউচার ব্রাইট, আপনাদের বাচ্চার ফিউচার ব্রাইট, জাজমেন্ট। তো যদি মনে করেন যে বাচ্চার সমস্যাটি আপনি জানেন, অনেক বাচ্চার সমস্যা আপনারা অনেকেই জানেন না, যেটা আমি বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে যদি চেষ্টা করেন আপনারা, দেখুন ব্রাইট ফিউচার বললাম, আমি চেয়েছিলাম এই সান কার্ডটা আসুক, তো এই সান কার্ডটা উকি মারছিল। আপনাদের সন্তানের ফিউচার ভীষণ ব্রাইট। আপনাদের সন্তানের রেজাল্ট যদি পরীক্ষা দিয়ে থাকে বা পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব ভালো হতে চলেছে, হ্যাঁ, বা নতুন সিজন যেহেতু স্টার্ট হয়েছে, তো পড়াশোনা এবছর ভালো হবে। জাজমেন্ট, এখানে কিন্তু ভগবান আপনাদের সহায় থাকবে। বাচ্চাটির মানুষের জন্য শুধু যেই কমতিগুলো আপনাদের মধ্যে রয়েছে, যেগুলো আমি বললাম, সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন এবং সন্তানকে মানুষ করুন, সূর্যের পুজো করুন, সূর্যকে জল দান করুন প্রত্যেক দিন সকালে পূর্ব দিকে উঠে, এবং বাচ্চার নামে শুভ কামনা করুন যাতে বাচ্চাটি অনেক বড় হয়, নিজের জীবনে সাকসেস পায়, এবং বাচ্চাটি যেন ভালোভাবে মানুষ হয়। এখানে ফ্যামিলির কিছু প্রবলেম চলে, ঝগড়াঝাঁটি, ঝামেলা, এগুলো বাচ্চাদের সামনে করবেন না, চেষ্টা করবেন অ্যাভয়েড করার। অনেক ধৈর্য ধরতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, তবে গিয়ে একটি বাচ্চা মানুষ হয়, একটু মাথায় রাখবেন। আর বাচ্চাকে অবশ্যই সঙ্গে নিয়ে একটু ঘুরতে যাবেন, যেগুলো চাইছে সম্পূর্ণ না হলেও কিছুটা চেষ্টা করবেন পূরণ করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো। থ্যাংক ইউ সো মাচ।